তোরি আর আমি একই স্কুলে পড়তাম। কলেজে উঠে আমি সায়েন্স থেকে কমার্সে চলে গেলাম, কলেজও বদলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও। এক মিনিট, হ্যালো, আপনি আসছেন? আচ্ছা, রেস্টুরেন্টের নিচেই থাকেন। কত টাকা? 2300 না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আপনার কোনো বেস্ট ফ্রেন্ড থেকে তার গল্প করেন। এবার তোরিকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। আসছি, জাস্ট 2 মিনিট। তুমি এত আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। আচ্ছা, তোমার ফেইলে যদি মন খারাপ হয়, তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? তুমি আবার পড়াশোনা শুরু করবে, নেক্সট ইয়ার ম্যারিট লিস্টে থেকে টিকবে তুমি। আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে। এই জন্য রেজাল্টের আজকে এই অবস্থা। এত ভালো স্টুডেন্ট তানিম, তানিমের থেকে কত খারাপ স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো না। ফেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। তানি, কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। আমি তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। অবশ্য এটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? তানি, এমন কিছু না। নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে। সারাদিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে, আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তুমি কি সুন্দর নিজের লাইফ ঠিক রেখেছো, একটা ভালো সাবজেক্ট পেয়েছো, অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো। আর আমি আসলে না, তুমি স্বার্থপর না, তুমি প্র্যাকটিক্যাল। আর আমি আমি তোরে, আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না, প্লিজ। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন। ডোন্ট টাচ মি, তোরি। যাও এখান থেকে, যাও, যাও এখান থেকে তোরি, প্লিজ যাও এখান থেকে। প্রতিদিন কয়েকবার করে কল করেছি, ধরে না। বাসার নিচে দাঁড়াইছিলাম কয়েকদিন, কোনো রেসপন্স নাই।
তোর চেহারার কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি আমাদের ফেলে? এখানে থেকে আমি মুভ অন করতে পারবো না। দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছে। স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। এখানে আমার অনেক সাফোকেটেড লাগে। ছোট ভাইকে ফেলে, আন্টিকে ফেলে আমাকে ছেড়ে থাকতে পারবি? কষ্ট হবে। সরি, এটা তোর। রাখ না, বাসে গিয়ে দেখিস। আচ্ছা, সাদাত নামে একটা বন্ধুর কথা আপনি প্রায় বলেন না, উনি দেখতে কেমন? তোর সাথে কেমন মানাবে? ওনার ছবি দেখান তো। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি? হ্যালো। বাসায় পৌঁছেছেন ঠিক মতো? হ্যাঁ। সবসময় আপনি আগে আমাকে এই প্রশ্ন করেন, আজ আমি করলাম। গুরুত্ব কমে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছি। না না, তেমন কিছু না, বাসায় ঢুকলাম মাত্র, এখনই কল দিতাম। আমার বান্ধবীকে কেমন লাগলো? ভালো, শুধু ভালো? বেশ ভালো। ওর জন্য একটা ভালো ছেলে খোঁজেন। আমাদের বিয়ের পর পর ওরও বিয়ে দিয়ে দিব। তারপর দুই বান্ধবী একসাথে হানিমুনে গেলাম। আপনার সমস্যা নাই তো? না, কি সমস্যা হবে আমার? তোরই কিন্তু একটা লাভ স্টোরি আছে, যদিও আমি শুধু জানি ব্রেকআপ পার্টটা। এই স্টোরি আমি আপনাকে আরেকদিন বলবো। রাখি এখন। আচ্ছা ঠিক আছে। আপনার আমার বান্ধবীকে নিয়ে কোনো আগ্রহ নেই, আমি বুঝি এটা। সমস্যা নাই, আমার প্রতি থাকলেই হবে। রেস্ট নেন, বাই। আচ্ছা বাই। আমি রাহার বাসায়, এভাবে যখন তখন মেসেজ দিবা না। দিলে কি করবে? আবার ব্লক করে দিবে? দরকার হলে তাই করব।